বিডিআর বিদ্রোহ, 2013 সালে শাপলা চত্বর কায়েমকারী, গত পরপর 3টা অবৈধ নির্বাচনকারী, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যাকারী শেখ হাসিনার বিচার ও তার দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকে যে প্রোগ্রাম আয়োজিত হয়েছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। কারণ আমরা গত কয়েকদিন যাবৎ গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে জনমানুষের সাথে কথা বলতেছিলাম। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারাদের সাথে আমরা মিশেছি, প্রত্যেকের গণদাবি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ। যেই গণহত্যাকারী দল নিজের দেশে মানুষকে মারতে ক্ষমতার জন্য দ্বিধা করে না, তাদেরকেই বাংলাদেশে রাজনীতি করার কোনো নৈতিক দায়িত্ব অধিকার নাই। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হইল এত গণহত্যা যারা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা, যেই দলের নেতৃত্বে গণহত্যা চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা। আজকের এই ময়দান থেকে এইটাই বলতে চাই, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের কাছে জবাব দিতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি চেয়ে আমরা এই সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামে বিক্ষুব্ধ সমাবেশ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী শহীদ খালেদ সাইফুল্লাহর সম্মানিত পিতা ডাক্তার কামরুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকের এই সংগ্রামী জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে আমি শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর আব্বু ডাক্তার কামরুল হাসান একটা দাবি আপনাদের কাছে জানাতে চাই। আমার ছেলের বুকে 70টা গুলি করা হয়েছিল। একটা মানুষকে মারার জন্য কতগুলো গুলির প্রয়োজন হয়? যতক্ষণ পর্যন্ত শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর প্রত্যেকটা রক্তের ফুটার হিসাব না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের কোনো স্থান হবে না। তাতে স্বৈরাচারী শেখ হাসিনার অথবা তার অঙ্গ সংগঠনের লোকজন যতই ভদ্রবেশে আসুক, আমরা তাদেরকে কোনো অবস্থাতেই বাংলার জনগণের সামনে আর দাঁড়াতে দেব না। সবাই আমার সাথে বলুন, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আমি আমার সংক্ষিপ্ত কথা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মুর্তুজা সেলিম। কৃষিবিদ গোলাম মুর্তুজা সেলিম। উপস্থিত জনতা, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানকালীন সময়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে কোন ক্ষমতাসীন রাজনৈতিক দল তার দেশ জনতার উপরে এভাবে নির্মম হত্যাকাণ্ড চালাই নাই। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানকালীন সময়ে এদেশের শাসক গোষ্ঠী এদেশের নিরস্ত্র জনতার উপরে কিভাবে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার করেছে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রায় 2000-এর মতো বাঙালি শহীদ হয়েছে, লক্ষাধিক জনতা আহত হয়েছে। যতদিন না পর্যন্ত এই শহীদ এবং আহতদের বিচার হবে ততদিন পর্যন্ত বাংলার মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো ক্রমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না। ইনকিলাব জিন্দাবাদ।
সংগ্রামী বিপ্লবী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে কেন আমরা উপস্থিত হয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তাদের দোসররা আমাদের দেশে যেভাবে গত 16টি বছর হত্যাযোগ্য গুম খুন চালিয়েছে, তারই ফলশ্রুতিতে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা রাজপথে আছি। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, কিন্তু সঠিক স্বাধীনতা আমরা পাই নাই। এই জন্য 24-এ গণ অভ্যুত্থানে ছাত্র জনতা থেকে শুরু করে বাংলার সকল স্তরের জনগণ রাস্তায় নেমে এসেছিল। আমরা অনেকেই বলে যে 36 দিনে আন্দোলন করেছি, আমরা 36 দিনে আন্দোলন নাই। গত 53 বছর ধরে আমাদের বিভিন্ন স্তরের স্বজনরা আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে নিয়ে এসেছিল। আমরা প্রকৃত বিজয় অর্জন করেছি 24-এর আন্দোলনের মাধ্যমে। এবং আমরা এই এনসিপির পক্ষ থেকে আপনাদের জানাতে চাই, যারা 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24-এর নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাদের সঠিকভাবে বিচার করে বাংলার মাটিতে ফাঁসির দড়িতে ঝুলাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গত 16টি বছর বিভিন্নভাবে আমাদের ওপর নির্যাতন করা হয়েছে। আমরা 18 সালে বিভিন্ন মামলার সম্মুখীন হয়েছে, 24 সালে বিভিন্ন আহত হয়েছে, শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা। আমরা সকল বিচার করে সংস্কার করে তবেই নির্বাচনের দিকে যাব। আপনারা আমাদের পাশে থাকুন, এনসিপি আপনাদের সাথে আছে। ইনকলাব জিন্দাবাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী কেন্দ্রীয় সংগঠক গাজীপুরের কৃতি সন্তান আব্দুল্লাহ মহিম। সংগ্রামী ভাইয়েরা, 24 আগস্টের পর কেটে গেছে কয়েক মাস, কিন্তু আজ ওই আওয়ামী সন্ত্রাসীরা বাংলার মাটিতে নিষিদ্ধ হয়নি। আবার এই পথে এই প্রান্তরে শহীদদের রক্ত লেগে আছে, এখনো আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হয়নি? অবশ্যই এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলার প্রতিটি প্রান্তরে এই আমার শহীদ ভাইদের রক্তের দাগ শুকায়নি। সুতরাং আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় নয়। অবশ্যই বাংলার মাটিতে আওয়ামী সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে, প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। আমাদের শহীদ ভাইদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় আপনারা দুর্গ করে তুলুন এবং অবশ্যই আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় না দিয়ে এনসিপির সাথে থেকে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা সাম্য এবং ইনসাফ ভিত্তিক সমাজ নিয়ে কথা বলছিলাম। সেই নতুন বাংলাদেশে যারা সফট আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছেন, সেখানে একটি প্রশ্ন বারবার চলে আসছে, আওয়ামী লীগকে আমরা কীভাবে নিষিদ্ধ করব। আমরা বারবার বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে বেশ কয়েকটি রকম নিয়ম কিংবা আইন রয়েছে। তার মধ্যে একটি হতে পারে সন্ত্রাস বিরোধী আইনে খুব সরাসরি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। যদি এটি সম্ভব না মনে করেন, জনগণ যদি চায় আওয়ামী লীগকে নিঃশেষ করে ফেলতে, আমরা আওয়ামী লীগের বিচার চাই। আওয়ামী লীগের বিচারের জন্য একটি সম্ভাবনা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। আপনারা দেখেছেন সে আইন যখন সংশোধন করা হয়েছিল, সংশোধনীর ড্রাফটে কোনো রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর বিচারের নিয়ম রাখা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি সে আইন পাশের সময় কোন একটি অভূতপূর্ব কারণে কোনো সংগঠন কিংবা কোনো রাজনৈতিক দলের বিচারের বিষয়টি আনা হয়নি, পাশ করা হয়নি। আমরা ইন্টারিমকে বলতে চাই, এই আইন সংশোধন করে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা করে বিচার করতে হবে। একই সঙ্গে বিচারের শুভেচ্ছা স্বাগতম সদস্য সচিবের আগমন, স্বাগতম আকরাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত।
বন্ধুগণ, যা বলছিলাম, অনতিবিলম্বে ইন্টারিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা রাখতে হবে এবং এই আওয়ামী লীগকে বিচার করে জনগণের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আজকে আমাদের সামনে আহতরা বসে আছেন, আজকে আমাদের সামনে শহীদের পরিবার পিতামাতারা আছেন। এই শহীদের রক্তের ঋণ এবং আহতদের এই জীবন দেওয়ার যে ঋণ পরিশোধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের মধ্য দিয়ে, একই সঙ্গে নতুন বাংলাদেশ 2.0 পুনর্গঠনের মধ্য দিয়ে। আবার দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত ছাত্র নেতা, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক জননেতা আক্তার হোসেন। আমার ভাই কবরে, পুলিশ কেন বাহিরে, আমার ভাই কবরে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাই কবরে, বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে একটি বড় মিছিল এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্যে ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিশাল মিছিল যুগে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে আমাদের এই সমাবেশে অভ্যর্থনা জানাচ্ছি। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মিছিলকারীদের আগমন। এ পর্যায়ে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী যুগ্ম মুখ্য সমন্বয়ক রিয়াজ মোর্শেদ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে এখানে হাজির হয়েছি। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানে ওই ফ্যাসিস্ট হাসিনার বাহিনীর কাছে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তারা তো নিহত হয়েছে, কিন্তু যারা আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা বিভিন্নভাবে শারীরিক অঙ্গহানি হয়েছে, তাদের সকলকে দেখে আমরা মর্মাহত। আমরা তাদেরকে সামনে রেখে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করতে কোনোভাবেই দিতে পারি না। আমাদের সবাইকে জানতে হবে যে আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় সংগঠন। বাংলাদেশে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের যে স্থান হয়েছে সেই স্থানটা করেছিল এই ভারত। 1971 সালের যে যুদ্ধ, সেই যুদ্ধ সমগ্র জনগণ একসাথে যখন যুদ্ধ করেছিল, সেই যুদ্ধটাকে আওয়ামী লীগ সম্পূর্ণ আওয়ামীকরণ করেছে এবং তার পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পিতা ওই স্বৈরাচারী শেখ মুজিব বাংলাদেশে ফ্যাসিবাদের প্রথম সূচনা করেছিলেন বাকশাল কায়েমের মধ্যে দিয়ে। আপনারা নিশ্চয়ই এই প্রশ্নে একমত হবেন যে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার এবং তারই ধারাবাহিকতায় ভারতের ছত্রছায়ায় যখন বাংলাদেশে আবার আওয়ামী লীগ এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এসেছে, সেই রাজনীতিতে আমরা মনে করি যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এসেছে, সেই প্রক্রিয়াটাকে সংস্কার করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর সংস্কার, এরপরেই আমরা একমাত্র নির্বাচনের দিকে যেতে পারি। তাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে এবং সংস্কারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমরা চাই বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই বন্দোবস্তে বাংলাদেশের মেহনতি জনগণ, সকল শ্রেণী পেশার জনগণ, বাংলাদেশের সকল জনগণ এটা নাগরিক মর্যাদা পাবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং আওয়ামী লীগের বিচারের জন্য সুস্পষ্ট বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।
মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে লোকে লোকারণ্য হয়ে যাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমি মহানগর থেকে আগত যে সকল থানা মিছিল নিয়ে আসবেন তাদেরকে স্টেজে না আসার জন্য অনুরোধ করব। আপনারা মিছিল এনেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দর পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা মিছিল নিয়ে পেছনে, আমাদের সমাবেশের পেছনে খালি জায়গাগুলোতে আপনারা স্থান করে নেবেন। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভলান্টিয়ার ভাইরা, জিরুবান আমাদের যে ব্যারিকেডের বাসটি রয়েছে এই বাসটি খুলে দেন, অবিলম্বে বাসটি খুলে দেন, মিছিল আসতে দেন, বাসগুলো সরিয়ে ফেলেন। সংগ্রামী ভলান্টিয়াররা, জিরো পয়েন্টের সামনে যে বাসটি রয়েছে বাসটি সরিয়ে ফেলুন, মিছিল ঢুকতে দেন। আমরা এইখানে বাম দিকে যারা আমাদের নেতা কর্মীরা আছেন সবাইকে বলবো আপনারা ডান পাশে চলে আসেন। আমাদের যেই মিছিল নিয়ে আপনারা যারা আসছেন তারা সরাসরি আমাদের 0 পয়েন্ট থেকে আমাদের বাইতুল মুকাররম দক্ষিণ গেট বরাবর এই পাশে ডান পাশে থাকবেন। আমাদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদীর নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে। আমরা মিছিলকে করতালি দিয়ে বরণ করছি। সংগ্রামী সমাবেশ, মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে ভরে যাবে এই সমাবেশ। আমাদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আলমীর নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে বিশাল একটি মিছিল এসেছে। আমরা নারায়ণগঞ্জবাসীকে করতালি দিয়ে বরণ করছি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান ফয়সাল মাহমুদ শান্ত। ফয়সাল মাহমুদ শান্ত। সংগ্রামী জনতা, আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের বিচার এবং সংস্কারের দাবিতে যে আয়োজন, সেই আয়োজন থেকে আমি বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব, জাতীয় নাগরিক পার্টির জন্ম, জাতীয় নাগরিক পার্টির প্রেক্ষাপট তৈরি হয়েছে জুলাই আন্দোলনের শহীদের রক্ত এবং আহতদের রক্তের মধ্য দিয়ে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি আজ আপনাদের মাঝে বলতে চাই, আমরা এই শহীদ এবং আহতদের যে ভাষা, সেই ভাষাকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই। আমরা বলতে চাই, আজকে এখানে শহীদের পিতা বলেছে তার সন্তানের যে রক্ত ঝরেছে সেই রক্তের হিসাব নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের ট্যাক্সের টাকায় কেনা বুলেট আজকে আমাদের বুকে চালানো হয়েছে। এই প্রত্যেকটা বুলেটের হিসাবের মীমাংসা আগে বাংলাদেশের মাটিতে করতে হবে, তারপরে আমরা আওয়ামী লীগের প্রশ্নে যাব। আমরা জানি লক্ষ কোটি মানুষের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আওয়ামী লীগের বিচারের দাবিতে। আজকে এখানে একটা সরকাররা বলার চেষ্টা করে, বিভিন্ন রাজনৈতিক দল বলার চেষ্টা করে জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থানের অংশীদার যে জনগণ, সেই জনগণকে দেখতে হলে আজকে আপনারা এখানে আসুন। যে আহত ভাইয়েরা পঙ্গুত্ববরণ অবস্থায় আমাদের মাঝে এসে সংহতি জানিয়েছেন, যেই শহীদের বাবারা, যেই শহীদের পরিবার আজকে সংহতি জানিয়েছেন, এই জনগণের ভাষাকে এই সরকার আজকের বাস্তবে রূপান্তর করতে হবে। জাতীয় নাগরিক পার্টি যেমন কমিটমেন্ট দিচ্ছে বাংলাদেশে তারা শহীদ এবং আহত ভাষাকে রাজনীতি করবে, আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তা আগামীর বাংলাদেশে যদি তারা রাজনীতি করতে চায়, তারা যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে আওয়ামী লীগ প্রশ্ন মীমাংসা করে বাংলাদেশে রাজনীতি করতে হবে। তাহলে এই শহীদদের ভাষাকে সম্মান করে, শহীদদের দাবিকে অ্যাকনলেজ করে রাজনীতি করতে হবে। আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষের উপরে গত 15 বছরে যে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন হয়েছে তার বিচার আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই গত 15 বছরের হিসাব এবং বাংলাদেশের গত 53 বছরের ন্যায্য হিস্সা বুঝে নেওয়াই হবে জাতীয় নাগরিক পার্টির রাজনীতির প্রধান উদ্দেশ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ,
জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম মুখ্য সমন্বয়ক জননেতা সাদ্দাম হোসেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, ভারতীয় রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ কি সুখে আছে? ভারতীয় দালাল আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে আপনারা কি সুখে আছেন? সবাই হাত তুলে দেখান কে কে সুখে আছেন। সবার হাত ধরে দিচ্ছে এই দুর্বৃত্ত ভারতীয় দালাল আওয়ামী লীগ বিহীন বাংলার মানুষ সব সময় সুখে থাকে ইনশাআল্লাহ। আমরা এই আওয়ামী লীগ, এই ভারতীয় দালাল, ভারতীয় পুতুলদের দালালদের বাংলাদেশে বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত বাংলার মাটিতে তাদেরকে কোন রকম সাংগঠনিক কর্মকাণ্ড পালন করতে দিব না। সবাই রাজি আছেন? বাংলাদেশে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার আগে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডেও তাদেরকে অংশ নিতে দিব না। রাজি আছেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। কে কে রাজি আছেন? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। সবাই একমত? আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে একমত? ইনশাআল্লাহ আপনাদেরকে রাজপথে নিয়েই আমরা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করব। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার আগ পর্যন্ত বাংলাদেশের কোনো নির্বাচন আয়োজন করতে দিব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি আমার স্টেজের বাম পাশে যারা জড়ো হয়ে এখানে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের স্টেজের সামনে খালি জায়গায়